এটা কি স্যার? স্যার একটু দেখেন। কি মাপতেছেন স্যার? কি দেখেন? আপনাদের নেটওয়ার্ক সেকশন। ও নেটওয়ার্ক। স্যার নেটওয়ার্ক সেকশন অনেক সময় দুইটা ইয়া থাকে স্যার। আচ্ছা এই দেখেন নেটওয়ার্ক সেকশন চেনার সবচেয়ে সহজ উপায় স্যার তো আপনি বলেই দিছে। সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই অ্যান্টিনাগুলো। এই অ্যান্টিনাগুলোর যে রডগুলো দেখবেন যে তিনটার ভিতরে ঢুকছে এই পুরো সেকশনটাই হচ্ছে আমার নেটওয়ার্ক সেকশন। ওকে। ঠিক আছে? টার্মিনাল মতো দেখা যায় ওটা কি? হ্যাঁ যে জানমু লিসেন দেখছেন। হ্যাঁ ওই যে টার্মিনাল হ্যাঁ। ওই যে এই নেটওয়ার্ক অ্যান্টিনা। এর ভিতরে এই যে ওটা খোলা। আচ্ছা এই খোলাটা হচ্ছে লাগে আপনার ধরেন এটা যেখানে মাদারবোর্ড তৈরি হয়, যে ফ্যাক্টরিতে মাদারবোর্ডগুলো তৈরি হয় এটাকে জিএসএম অ্যান্টিনাও বলে। যেখানে মাদারবোর্ডগুলো তৈরি হয় সেখানে ওরা তো সিম ঢুকায় নেটওয়ার্কগুলো চেক করে না। একটা মাদারবোর্ড তৈরি করার পরে ওরা তো সব প্রত্যেকটা ফাংশনই চেক করে তারপর মাদারবোর্ডটা লাগে মানে ওটাকে বলে কোয়ালিটি টেস্ট। হ্যাঁ কিউসি টেস্ট করার পরে আপনার অ্যাপ্রুভ করে তারপর হচ্ছে এই মাদারবোর্ডগুলো বিক্রি করা হয়। ঠিক আছে? তো এই নেটওয়ার্কের যে অ্যান্টিনাটা দেখতেছেন এই অ্যান্টিনাটাতে ওরা এক ধরনের কেবল ইউজ করে। ওই কেবলটা হচ্ছে জিএসএম নেটওয়ার্কের একটা ডিভাইসের সাথে কানেক্ট করতে কানেক্ট করলে দেখা গেছে ওরা 1 ঘন্টায় প্রায় 1000 পিসের উপরে ওরা চেক করছে। 1 ঘন্টায় 1000 পিসের উপরে চেক করতে পারে। সিম ঢুকায় যদি আমি অন করে চেক করি তাহলে অনেক সময় লেগে যায়। হয়তো 5টা মোবাইলে আপনার 1 ঘন্টা চলে যাবে। স্যার আপনারা চেক করে দেন। তো এটা হচ্ছে সেই কারণে এই অ্যান্টিনাটা এমন থাকে। এটা আপনি ফেলার দিয়ে ডাইরেক্ট করে দিলেও কোনো প্রবলেম হবে না। জি স্যার। স্যার প্রশ্ন আছে একটা। স্যার কেবল দুইটা থাকে আর কি। কেবল দুইটা থাকে। আচ্ছা কেবল একটা 4G এর জন্য ইউজ করে, একটা 2G এর জন্য ইউজ করে। আপনাদের 2GPA আর 4GPA তো আলাদাভাবে বলে দিব। যেটা 5G সেট হয় ওটা নেটওয়ার্ক অ্যান্টিনা থাকে 3টা। ঠিক আছে? এটা এখন হচ্ছে আপনার নেটওয়ার্ক 2G আর ওগুলো 3G 4G একসাথে থাকে। তো 2GPA আর 4GPA আমরা যদি এইভাবেই ধরি তাহলে দুইটা অ্যান্টিনা থাকে। অনেক সেটে কি করে কস্ট মিনিমাইজের জন্য একটাই করে। আচ্ছা 5G হয়ে যাবে কি? 5G হইলে ওটা আপনার অটোমেটিক্যালি আপনি 3টেই পাবেন। কারণ 5G সেটগুলো তো কম দামি সেট হয় না। ওগুলাতে অটোমেটিক্যালি আপনি 3টেই পাবেন। ওখানে কস্ট মিনিমাইজ হবে না। ঠিক আছে? কেবল প্রবলেম হলে স্যার সমাধান তো অবশ্যই আছে। আচ্ছা নেটওয়ার্ক সেকশনটা তো চিন্তা করব আমরা। এই তিনটার ভিতরেই নেটওয়ার্ক থাকবে। কিভাবে বুঝলাম? এই অ্যান্টিনার এই যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে এই যে রকগুলো এটা এর ভিতরে ঢুকছে। তার মানে এই সেকশন পুরোটাই হচ্ছে আমার অ্যান্টিনা নেটওয়ার্কের। স্যার ওটা দিয়ে স্যার সিম চেক করে কিভাবে? ওটা দেন। যদি থাকে ডায়াগ্রাম ওপেন করে আমি অবশ্যই দেখে নিব এই টিনের চারপাশে যে কম্পোনেন্টগুলো যে টিনের বাউন্ডারি দেখা যাচ্ছে দেখেন। জি স্যার। ডায়াগ্রামে কিন্তু এমনই দেখাবে। বন্যাতে যদি আমি ঢুকি তাহলে এমনই দেখাবে। স্যার কথা বলা একটু বন্ধ রাখি 2 মিনিটের জন্য, বেশিক্ষণ না 2 মিনিট। হ্যাঁ এই টিনগুলো কাটা অবস্থায় আপনাকে বন্যার মধ্যে দেখায়। তো আপনি যখন একটা টিন কাটবেন কাটার আগে আপনার কি ফলো করতে হবে? এই বাউন্ডারিগুলোতে কোথায় পার্টস ঘেঁষা আছে। যেমন এই যে এই টিনের পাশেই কিন্তু এই পার্টসগুলো আছে। আমি ছোট ছোট কম্পিউটার থাকে। কাটিং প্লেয়ারটা ধরি কি হবে? এই পার্টসটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো টিন কাটার আগে আমার এই জিনিসগুলো ভালোভাবে দেখতে হবে। আমার গ্যাপ কোথায় আছে, ফাঁকা জায়গা কোথায় আছে যেখানে আমি কাটিং প্লেয়ারটাকে ঢুকাইতে পারবো, ধরতে পারবো, প্রেসার দিতে পারবো। এমন জায়গা একটা কোথায় আছে আমাকে দেখান। যেখানে দেখাবেন আমি ওইখানেই এই বোর্ডটার মধ্যে কাটবো। স্যার নিচে একবার নিচে স্যার কেমন ছিল বামে স্যার এর নিচে বামে আচ্ছা টিন সবসময় যে কোনো একটা কর্নার থেকে কাটতে হবে। মাঝখান থেকে কাটলে আমি এটা প্রেসার দিতে পারবো না। না স্যার ওই সাইড ওই যে উপরে স্যার। নেটওয়ার্কের লাইন যে উপরে স্যার উপরে। জি স্যার জি স্যার। এই যে এই কর্নারটাতে জি স্যার জি স্যার। এটা না ওই স্যার হ্যাঁ এই কর্নার এই কর্নার। দেখা যাচ্ছে এই যে এই কর্নার। জি স্যার জি স্যার। এই কর্নারে একটা ক্যাপাসিটর আছে দেখা যাচ্ছে। হ্যাঁ। এই যে একটা ক্যাপাসিটর দেখা যাচ্ছে। ক্যাপাসিটর খেয়ে দেন। দেখেন না? স্যার তাহলে যে কর্নারটা স্যার এই কোন কাছ থেকে করব? জি স্যার। ঠিক আছে? এই যে এভাবে ঘুরাই নিলাম। দেখেন। স্যার হাতের এখন কোন পাশ? এই পাশ। আচ্ছা আমি জুম আউট করে দিই। এখন ঠিক আছে? পেপারগুলো গোল্ডেন লাগানো থাকে এটা কি স্যার? এটা খুললে এখানে একটা গ্যাপ পাবেন। ওই গ্যাপের গ্যাপ মানে আর এই গ্যাপ থাকলে টিন কাটাটা একটু সহজ হয়।
আমি এখান থেকেই টিনটাকে কাটতে পারবো। না স্যার ওইখানে এটা দেন ঠিক আছে? এখান থেকে গ্যাপটা দেখাচ্ছি, কারণ অনেকগুলোতে গ্যাপটা থাকে না, ম্যাক্সিমামটাতেই থাকে না। এই যে এটাতে ধরে হ্যাঁ। সুন্দরভাবে এই কর্নারটাকে ধরবেন, ধরে এইভাবে দেখছো? বুঝছে? এই যে দেখো। এর পেছনে হচ্ছে পাস, এই যে পাস। এটাকে ধরে কখনো কাটবেন না, কোন রকম ধরতে পারছেন, জোর পাইছেন, তারপর এটাকে নিয়ে ঘুরান, ফোল্ড করে দেন। একটু ফোল্ড করে নেবেন। হ্যাঁ, এই যে এটাকে আবার একটু ফোল্ড করেন, এই ফোল্ড করতে করতে করবেন, তাহলে আপনার সাইডের লেয়ারগুলো নষ্ট হবে না। সাইডের লেয়ার নষ্ট হইলেও ভয় কিছু নাই, ওগুলো গ্রাউন্ডই থাকে। হুম। আপনার লেয়ার যদি ছিঁড়ে যায় অনেক সময় ভয় পায়, যেমন ওই যে আমি আগের বোর্ডটাতে দেখেছিলাম ছিঁড়ে আসে অনেক কিছু। যদি ছিঁড়ে যায় ওইখান থেকে কোনো লাইন পাস হয় না, পজিটিভ লাইন ওইখান থেকে পাস হয় না, তার নিচের লেয়ার যেটা থাকে সেখান দিয়ে পাস হয়, উপরের লেয়ারটা ওটা গ্রাউন্ডই থাকে। এই কারণে আমরা টিনে ধরলে ওই যে গ্রাউন্ডের কাজটা করে। ঠিক আছে, ঠিক এইভাবে ধরে ধরে ঘুরাবেন। এই যে এখান থেকে কেটে গেছে, এবার এখান থেকে আবার ধরে হটগান দিয়ে উল্টো দিকে পেস্টিং আইসি থাকে, আপনি হটগান দিয়ে এই পাশ দিয়ে হিট দিয়ে তুলবেন, উল্টো দিকটা দেখবেন আইসির চার পাশ দিয়ে বল বেড়ে গেছে, আপনার কাজ আবার একটা বেড়ে গেছে। তো পেস্টিং আইসি থাকলে এই প্রবলেমগুলো হয়। এইভাবে কেটে কেটে ঘুরে ঘুরে কাটবেন, তাহলে দেখবেন কোনো প্রবলেম হবে না। এ মনে হয় ভাগ্নে পারবো না। আর এটা এই ধরনের কাটা জিনিস কখনো নিচে ফেলবেন না। কি করবেন, ময়লা ঝুড়ি থাকলে ঝুড়িতে ফেলবেন, কারণ এটা পায়ে ঢুকলে কিন্তু আপনার পা থেকে বের করতে হলে খবর হয়ে যাবে। এটা ঢুকবে হয়তো অনেক চিকন একটা লাইন হয়ে, কিন্তু বের করতে হইলে ওটা অনেক বড় গোল করে তারপর বের করতে হবে। স্যার স্যার সাবধান। বাপি স্যারে বললো যে টিন কাইটে আবার লাগান যায়, অ্যাক্সিডেন্ট কিন্তু হয়। টিন কাইটে আবার লাগান যায় বলে, এটা কিভাবে? টিন কাইটা লাগানো যায়, ওটা সিস্টেম আছে, অনেক সময় নিয়ে করতে হয়। ওটা কিভাবে? ওটা তো স্যার আমাদের দেখান নেই। এত সময় কেউ দিবেন না, আমি নিজে দিই। প্রচুর advance হয়ে গেল, পুরো প্রচুর না, আমি দিলাম, সমস্যা নেই। এত সময় আপনি দিবেন না তো, কারণ ওটা দেওয়ার নিয়ম কি আমি আপনাকে বলি। ধীরে ধীরে করলে হাত ঠিক হয়ে যাবে। শোনেন, ওটা দেওয়ার নিয়ম কি, আমি এই যে হট এয়ার গান দিয়ে ধরলাম, ধরে এই একটা কর্নারে হিট দিলাম, ধরেন এটা আমার হচ্ছে হট এয়ার গান, এই কর্নারে একটু হিট দিলাম, আর টুইজার দিয়ে আমি এটাকে একটু করে ফাঁকা করবো, আবার একটু হিট দিব, একটু ফাঁকা করবো, এইভাবে করে পুরোটাকে খুলতে হবে। ও আপনাকে একটা আইসি আমি বলতে বলতে আপনি খুলে ফেলেন, ধৈর্য নেই, ওই টিম কি এত ধৈর্য ধরে খুলবেন? খুলবেন না। আইসি রিবোলিং এর দিন চিন্তা করেন, আপনাদের বুঝাইতে বুঝাইতে আপনার আইসি ফিল কম করা শুরু করে দিচ্ছে। হুম। আমি জানি না, আমি করাইছি কিনা আমি তাও জানি না। না, আপনি করেন না। আমি মনে করি এটা ফাঁকা হয়ে গেছে, আপনার টিম ধরতে সুবিধা, পার্টস দেখে দেখে আপনি ধরতে পারতেছেন। হ্যাঁ। ঠিক না? আর এইটাকে এই টুলসটাকে একটু সাবধানে ইউজ করতে হয়। দেখেন এটা অ্যাঙ্গেল না, হুম। আমি এটাকে ইউজ করতে গিয়ে অনেক সময় কিন্তু কি হয়, অনেক কানেক্টরে আমি প্রেসার দিয়ে দিই, এই যে এই পার্টসের উপর প্রেসার লেগে যায়। হুম। হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আমার এই সাইডটা একটু মোটা, এই সাইডে একটা নাট আছে, তো এটা আমার আরেকটা জায়গায় লেগে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করে তুলবেন, তাহলে দেখবেন কোনো পার্টস নষ্ট হবে না। ঠিক আছে? জি স্যার। এইভাবে করে আপনি যে এরিয়া কাজ করবেন, এত বড় টিম তো আপনার কাটার প্রয়োজন পড়বে না, যতটুকু প্রয়োজন যে আইসিটাতে কাজ করবেন কতটুকু পর্যন্ত কাটতে পারলেই হবে। কাটতাছি, জি স্যার। টিনের মাথাটা কিন্তু এখানে চলে গেছে। হুম। এইখানে যে কানেক্টর, আমি তো কানেক্টরটা খুলে নেই, যদি কানেক্টরটা খোলা থাকতো তাহলে কি অ্যাক্সিডেন্ট হইতো দেখেন। এটা এখানে যায়, এই পিনটারে ভেঙে ফেলবে, এই যে পিনগুলো, হুম। ওটা আগে থেকে ভাঙা কিন্তু ওই রকম ভেঙে ফেলতো। তো এই জিনিসগুলো আপনার সাবধানে দেখে তারপরে করতে হবে। এটা যারা দক্ষ কারিগর হবে, আমি যে এটা পাকা করে দিই আবার, তাহলে আর ওইখানে যাবে না। না। আর RFIC রচনার উপরে একটু বোঝা যেত স্যার। RFIC নেটওয়ার্ক সেকশনে যে আইসিটা দেখবেন বল আছে, ওই RFIC সহজই স্যার। একবারে সহজ। ম্যাক্সিমাম তো পিন কে ম্যাক্সিমাম 100%। সাথে হলো গ্লাস আইসি মতো স্যার, আমি তো একটা কাঁচা মোটা বিভিন্ন ধরনেরই হোক, কিন্তু বল গ্লাস আছে, হোক আর সিরামিক হোক, যেটাই হোক বল বল আছে। পাবেন বিজিএ। বিজিএ বল বিটারে কাঁচা মতো একটা আইসি আছে না, ওটা তো অনেক গ্লাস আইসি হয়ে যাবে। তাড়াতাড়ি। কাছে থাকে, সব ধরনেরই থাকে। টুইজার যদি জোরে চাপ আরেকটা দিলে ছিল, এই যে ওটার মধ্যে কাঁচা মতো, এই যে দেখেন, এই যে এই আইসিটা, এই যে ভাঙা দেখেন আইসিটা, এটা এই যে কাচের মতো যেটা বলতেছিলেন, কাছের কাছে। এটা হ্যাঁ,
কিন্তু এটা আরএমএস এটা পাওয়ার আইসি, কিন্তু এই আপনি যে কাঁচের মতো Glass বলতেছেন IC আর কি। গ্লাস আইসি বলেন, সেই গ্লাস আইসি হচ্ছে এটা। এই হচ্ছে আপনার নেটওয়ার্ক সেকশন। এই যে ইঞ্জিনার, এই হচ্ছে পুরোটা, এই হচ্ছে আমার নেটওয়ার্ক সেকশন। এখানে বল আইসি কোনটা বলেন? সিরামিক কোনটা বলেন? এইটা বল আইসি কোনটা বলেন? বলাইছে কোনটা স্যার? আছে। এর মধ্যে বল আইসি কোনটা আছে? নরমাল যেগুলো যেটা আমরা প্লাস্টিক এই বল আইসি কোনটা এখানে? এখানে তো স্যার বলাইছে এইটা স্যার এটা আর এটার মধ্যে এই যে স্যার এই যে স্যার ডান সাইড বাস সাইডে স্যার এই যে এটা এটা স্যার এইটা স্যার এটা আপনি প্রথম যেটা দেখাইছেন এটা কি? ওটাও পিন কি? আর এদিকে আরেকটা চিনার উপায় আছে স্যার বলগ্রিড যেগুলো ওগুলো দুই সাইডে স্যার এল তাহলে দুইটা পিন কি আমরা বড় পাইছি না, একটা 2G হবে একটা 4G হবে। এখন কোনটা 2G কোনটা 4G যেটা সেটা লম্বা, লম্বা আয়তকার এটার কাজ আগামী কালকে হবে। লম্বা যেটা ওটা আয়তটা ওইটাই বসেন বসেন